জার্মানি থেকে আমরা পৌঁছে গেলাম এখন ফ্রান্সে। ফ্রান্সের বসন্তকে আমরা স্বাগত জানাচ্ছি। শীতের নীরবতা পেরিয়ে প্রকৃতি এখন নতুন রঙে সেজে উঠেছে। চারিপাশে ফুলের সুন্দর গন্ধ, সবুজে মোড়া চারিটি পাশ এবং নতুন রোদ ঝলমলে ওয়েদার, তার সাথে সবকিছু মিলিয়ে আমরা যেন জীবনে এক নতুন বার্তাকে পারছি। আজ আমরা বেরিয়ে পড়েছি একটি দারুণ ডে ট্রিপে। দিনটি হলো রবিবার, ইস্টারের হলিডে। ফ্রান্সের একটা সুন্দর শহর যার নাম নান্সি। এর আগে আমি ভ্লগ 1-এ তোমাদের সাথে একটা হিস্টোরিক্যাল লোকেশন শেয়ার করেছি। আজকে পার্ট 2-তে শেয়ার করছি একটা সুন্দর প্যালেস, তার সাথে একটা সুন্দর মেলা। তো চলো, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে নান্সির পার্ট 2-তে তোমাদের সবাইকে ওয়েলকাম। উইকেন্ড, তার উপর ইস্টারের ছুটি। এই সুন্দর একটা সময় আমরা বেরিয়ে পড়েছি ফ্রান্সের নান্সির ঐতিহাসিক স্থাপত্যকে নিজের চোখে দেখতে। চোখে থাকবে সুন্দর ঐতিহাসিক দৃশ্য আর বসন্তের স্নিগ্ধতা। এর আগে পার্ট 1-এর একটা ভ্লগে আমি তোমাদের সাথে নান্সির একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভকে শেয়ার করেছি, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময়কার। না দেখে থাকলে প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে নান্সির পার্ট 1 ভ্লগটা দেখে নাও। আজকে তাহলে আমরা চলে যাচ্ছি নান্সির মেইন স্কোয়ার এবং তার সাথে প্যালেস দেখতে। তো এখন সময়টা হচ্ছে বসন্তকাল আর অলরেডি এখন দুপুর 3টে বেজে গেছে। এর আগে লোকেশনটা ঘুরে আমরা আবার 30 মিনিট ড্রাইভ করে চলে আসছি ফ্রান্সের নান্সির মেইন স্কোয়ারে। এই দেখো, শহরটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো ইস্টারের ছুটির প্ল্যানটা আমাদের একটু অন্যরকমভাবেই সাজানো ছিল, তোমাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছি। রনিতারা আমাদের বাড়িতে 4 দিন থাকবে এবং আমাদের প্ল্যান ছিল স্যাটারডে বা সানডে কোথাও একটা ঘুরতে যাব, ফ্রান্সেরই কোথাও বা লুক্সেমবার্গ। কিন্তু আনফর্চুনেটলি ওদের চলে যেতে হলো পরের দিন, শিকার শরীরটা ঠিক ছিল না। তো সেই জন্য আমরা আজকে ঘরে বসে মন খারাপ না করে বেরিয়ে পড়লাম ফ্রান্সের নান্সির উদ্দেশ্যে। এটা কিন্তু আমাদের বাড়ি থেকে 2.5 ঘন্টা মাত্র সময় লাগে বাই কার। তো আমরা পৌঁছে গেছি এখন মেইন স্কোয়ারে। ভালো হতো যদি রনিতারা থাকতো, তাহলে একসাথেই জায়গাটায় হয়তো আসতাম, তখন আরও সুন্দর লাগতো। কিন্তু কি আর করা যাবে, পরে কখনো ওরা আসলে আবার ওদেরকে নিয়ে আসবো। যে এক বাড়িতে বসে মন খারাপ করছিল, ওরা চলে গেছে ঘর পাকা, আর ও তো খুবই মিস করে মানুষজনকে, খুবই ভালোবাসে। কেউ আসলে আর কাউরির বাড়ি গেলে ও তাদের সাথে খুব সুন্দর সময় কাটায়। আবার যখন তাদের থেকে দূরে চলে আসি বা তারা বাড়ি থেকে চলে যায়, ও কদিনের জন্য চুপচাপ হয়ে ঘরের কোণে বসে থাকে। তো ওর মন খারাপ দেখেই আমরা সকালবেলা হঠাৎ করে ব্রেকফাস্ট করতে করতে প্ল্যান করলাম যে চলো কোথাও ঘুরে আসি। ঘরে বসে মন খারাপ করার থেকে কোথাও একটু ওয়েদারটা ভালো হয়েছে, এনজয় করে আসি। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম নান্সি। এই আমরা চলে এলাম নান্সি, এটা মেন স্কোয়ারটা। আজকে রবিবার, ছুটির দিন, তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা। মার্কেটগুলো খোলা থাকলে হয়তো লোকজন থাকতো একটু বেশি। ভালোই ঠান্ডা লাগছে, বেরিয়ে দেখছি ভালোই হাওয়া আছে। পার্কিং থেকে বললাম আমরা জাস্ট। আর এটা হচ্ছে স্টেশনটা, নান্সির মেন স্টেশন, রেলওয়ে স্টেশন। যেহেতু একটা রেলওয়ে স্টেশন রয়েছে, এটা প্যারিস থেকে আসাও খুবই সুবিধার। এখানে মাত্র 290 কিলোমিটার ডিস্টেন্স প্যারিস থেকে বাই ট্রেন। আর যদি ফাস্টেস্ট ট্রেনে আসো তাহলে তো 1 ঘন্টা 30 মিনিট মতন লাগবে। আর যদি নর্মাল রিজিওনাল ট্রেনে আসো তাহলে 2 থেকে 2.5 ঘন্টা মতন লাগবে, ডিপেন্ড করছে কোন ট্রেনে আসছো আর কোন রুটে আসছো। তো এই দেখো জায়গাটা কি সুন্দর, ফটো ফ্রেমের জন্য একটা জায়গা করে রেখেছে, সুন্দর এখানে ফটো তোলা যাবে। আমরাও ট্রাই করি, তোমাদের সাথেও একটা পিকচার শেয়ার করলাম। জায়গাটা যখন এসছি, স্টেশন চত্বরটাও একবার ঘুরে দেখি। অনিশের খিদেও পেয়েছে, তো ও বললো কিছু খাবার বা জল যদি তোলা যায়। তার সাথে আমার মনে হলো যে যে জায়গাটা এসছি সেখানে পাবলিক ট্রান্সপোর্ট কীরকম রয়েছে, বা এখানে আসতে গেলে কখনো যদি বন্ধু বান্ধবের সাথেও আসতে হয় কীভাবে আসতে পারবো বাই ট্রেন, স্টেশনটা একবার দেখে যাই। তো দেখো স্টেশনটা বেশ ফাঁকা, বড় তো বটেই। এখানে দেখো রিজিওনাল এক্সপ্রেসগুলো দাঁড়িয়ে রয়েছে আর আইসিও রয়েছে দেখছি। তো বেশ সাজানো গোছানো, ছোটোর মধ্যে হলেও বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার। এখানে সব কিছুই রয়েছে, বেকারি থেকে শুরু করে টুকটাক কফির দোকান টোকান, বসে খেতে পারো। তো আজকে রবিবার বলে হয়তো লোকজন একটু কম রয়েছে, তবে লোকাল লোকজন ঘোরাঘুরি ভালোই করছে টুকটাক। এখানে টিকিট কাউন্টারও রয়েছে, আবার পার্সোনালি তুমি আলাদাভাবেও টিকিট কাটতে পারো। তোমাদের একবার দেখিয়ে দিই স্টেশন চত্বরটা কীরকম। এখানে দেখো সাইকেলের স্টেশনও রয়েছে, বাইরে কেউ সাইকেল রেখে হয়তো রেগুলার যারা ডেলি প্যাসেঞ্জারই করে তারাও যাবে। জ্যাক পেয়েছে একটা সুন্দর জায়গা যেখানে এসে ফটো তুলতে পারে। ভাবছে আর একটা ডগি এসছে, কাণ্ডটা দেখো। অনেকক্ষণ সে এই জায়গাটায় ঘুরলো, রিফ্লেকশনে বুঝতে পারছে না এটা আর একটা ওর ফ্রেন্ড কিনা। তো কথা বলার চেষ্টা করলো, যখন দেখলো এখান থেকে কোনো আওয়াজ নেই চলে গেল। বাও কি সুন্দর লাগছে দেখো, গাছে চেরি ব্লসমের মতন ফুল এসছে। চেরি ব্লসম নয় মনে হয়, এটা অন্য কোনো ব্লসম হবে, হোয়াইট কালারের। বেশ সুন্দর ভরে গেছে পুরো গাছটা, দারুণ লাগছে। একদম স্টেশন থেকে বেরিয়েই দেখতে পেলাম। তো
তো এই দেখো, এটা হচ্ছে মেন স্কোয়ারটা। এখানে অনেকে বসে দেখলাম খাওয়া দাওয়া করছে, ফ্যামিলি নিয়ে বসে আছে। তো এখান থেকে জাস্ট 10 মিনিটস মতন ওয়াক করলেই তুমি প্যালেসটায় পৌঁছে যাবে। তো আমরা এখন স্টার্ট করছি এখান থেকে প্রচুর ঘোলা পায়রায় রয়েছে, জ্যাক তো দৌড়ে দৌড়ে তাদের সাথে খেলা করতে চাইছে। তবে আমার একটা জিনিস ভালো লাগলো, অনেকেই যারা এখানে স্টেশনে ঘোরাঘুরি করছে বসে আছে, তারা দেখলাম পায়রার জন্য খাবার কিনে দিচ্ছে। প্যালেসটা অবধি ওয়াক করে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো একটা এখানে মেলা বসেছে। এই টাইমে তো অনেক সময় হয়, উইন্টারের শেষ এবং স্প্রিংয়ের শুরু, বা অনেক সময় সামারেও হয়। এখানে তো লেগেই থাকে, বিভিন্ন রকমের কার্নিভালগুলো থাকে, তার সাথে সাথে টুকটাক এরকম হয়ে থাকে মেলা বাচ্চাদের জন্য। তো এখানে দেখছি অনেকগুলো রাইডস এসছে, প্লাস খাবার দাবারের দোকান তো ভর্তি। তো অনিশকে বললাম ভালোই হয়েছে, তুমি স্টেশনে যা পছন্দের মতন খাবার পাচ্ছিলে না, বার্গার টার্গার পাচ্ছিলে, তো এখানে এসে নিশ্চয়ই মুখরোচক কিছু খাবার পাবো। তার সাথে জাস্ট এটা পেরিয়েই তো আমাদের প্যালেসটা যেতে হবে, তো 10 মিনিট মতন এখানে সময়টা কাটিয়ে যায়। তো চলো একবার ভেতরটা ঘুরে দেখে আসি। রাস্তায় আস্তে আস্তে অনেকের হাতেই দেখছিলাম চুরোস রয়েছে, কেউ কেউ আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। তো দেখে মনে হচ্ছিল যে কোনো কিরমিস টিরমিস আশেপাশে হচ্ছে, আওয়াজও ভেসে আসছিল গাড়ির রাইডসগুলোর। তো চোখেই পড়ে গেল, ভালোই হলো। একটু ভিড় কম আছে, জানি না এখন হয়তো দুপুর 3টে 3:30 বাজে, হয়তো বিকেলের দিকে ভিড়টা বাড়বে। তো একদিকে আমাদের জন্য ভালোই হলো, চট করে ভেতরটা ঘুরে কিছু খাওয়া দাওয়া পছন্দ হলে খেয়ে বেরিয়ে যাব। সাংঘাতিক রাইডস রয়েছে, দেখাচ্ছি। ঠিক ভালোই হলো। উইন্টারে তো ফ্রান্সের মেলা দেখেছিলাম, উইন্টারে ক্রিসমাস মার্কেটে এসে। তো জার্মানির কিরমিস তো আমরা দেখতেই পাই সামার টাইমে, স্প্রিং টাইমে। ভালোই হলো একদিকে এখানেও ফ্রান্সেরও কিরমিস কীরকম হয় সেটাও দেখি। তবে এখানে দেখছি অনেকে ওই আমাদের ইন্ডিয়াতে হয় না, বেলুন ফাটিয়ে উইন করে, বা টেডি বিয়ার পায়, গোলাপ ফুল পায়, অনেক গিফটস পায়, কিছু উইন করে। তো সেইগুলো দেখছি এখানে অনেক রয়েছে, অনেকে হাতেই বড় বড় টেডি বিয়ার নিয়ে যাচ্ছে। এটাও বেশ আমার একটু অন্যরকম লাগলো, যেটা জার্মানির কিরমিসে সাধারণত চোখে পড়ে না। তো রাইডসগুলো তো অস্বাভাবিক জোরে চলছে, বেশ দুর্ধর্ষ টাইপের রাইডস রয়েছে, ডেঞ্জারাস। আর লোকজনও দেখছি আউ করছে। তো এখানে একটা চুরোজের দোকান দেখলাম, তো ভাবলাম যে মুখরোচক জিনিস, আমার তো চুরোজ ভালোই লাগে। তো ফ্রান্সের মেলাগুলোতে একটা জিনিস বেশ ভালো লাগে, যেখানে কিন্তু কার্ড অ্যাকসেপ্টেবল, মানে সবসময় যে ক্যাশ ক্যারি করতে হবে তা নয়, এখানে কার্ড অ্যাক্সেসেবল। চুরোসের দাম 6 ইউরো মতন, আর সস নিলে 8 ইউরো। তুমি কটা নিচ্ছ? 6টা 9টা কত? 6 ইউরো। চুরোসগুলো বেশ বড় বড়ই ছিল, 9টা করে ছিল একটা প্যাকেটে। বেশ আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না দুজনে। ও বাবা, এইটা দেখো কতগুলো বড় বড় চিমনি চলছে, আর ভেতরে পর্কগুলো এখানে গ্রিল হচ্ছে, ঘুরছে। দেখো কি বড় বড় পর্কের সাইজগুলো। চিকেনও হচ্ছে একটা সাইডে। তবে লোকজন দেখি দাঁড়িয়ে আছে, এই বড় বড় পর্কগুলো কি করে মানুষ খাবে জানি না, হয়তো পুরো ফ্যামিলি বা পাড়াকে ইনভাইট করতে হবে। তো এখানে সব দেওয়া আছে, কি কি রেসিপি বা কি কি দাম। দেখো বাপরে বাপ, এরকম বেশ 2-3টে বড় বড় দোকান দেখলাম, তবে এটা সব থেকে বড়। দেখো কতগুলো চিমনি চলছে, ইলেকট্রিক চিমনি সব। আর এখানে কিছু সসেজও গ্রিল হচ্ছে সামনে। জ্যাকের কাণ্ড দেখো, অনিশ বলছে সামনে একটা পর্কের ডেমো রাখা রয়েছে, প্লাস্টিকের পুতুল টাইপের হবে। তো ও সেটাকে গিয়ে চুমু খেয়ে আসলো, ও ভেবেছে ওটা ওর ফ্রেন্ড, ও গিয়ে ওটাকে করে আসলো। ঘুরতে ঘুরতে বেশ গলা শুকোচ্ছিল, মনে হচ্ছিল ঠান্ডা কোনো জলের বা কিছু জুস হলে ভালো হয়। তো চোখে পড়লো এই সুন্দর দোকানটা, যেখানে বিভিন্ন রকম ফ্লেভারের এবং কালারফুল বরফ দিয়ে জল বিক্রি হচ্ছে। বেশ ভালো লাগলো, ফ্লেভারটাও সুন্দর ছিল। তো এবার চলে এসেছি আমরা প্যালেসের উদ্দেশ্যে। মেন স্কোয়ারটা, যেটা দেখে তো আমার কিছুটা বেলজিয়াম স্কোয়ারের মতনই লাগছে, যেরকম চারধারে বড় বড় বিল্ডিং থাকে আর মাঝখানে স্কোয়ারটা, তার উপর এরকম গোল্ডেন কালারের লাইট দিয়ে সাজানো গেট। রাত্রিবেলা কিন্তু অপূর্ব সুন্দর লাগবে, যখন এই লাইটের আলোগুলো এসে পড়বে সাদা বিল্ডিংয়ের গায়ে এবং পাথরের এই মেঝেটার ওপর, বেশ সুন্দর লাগবে কিন্তু দেখতে। তো আস্তে আস্তে প্রায় 4:30-5টা বাজতেই চলেছে। আশা করি আমরা লাইট জ্বলা অবস্থা অবধি
নানসি শহরটি একটি ফ্রান্সের ঐতিহাসিক এবং সুন্দর শহরও বটে, যা বিশেষ করে মেন স্কোয়ারটা এবং প্রাসাদের জন্যই বিখ্যাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ চত্বরটি হলো এই প্লেস স্টানিস্লাস। এটি 1800 শতকে তৈরি হয়েছিল একটি সুন্দর স্কোয়ার, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও নথিভুক্ত রয়েছে। তোমাদের সাথে আগেই শেয়ার করেছি ঘটনাটা। এখানে এই গোল্ডেন কালারের গেট, তার সাথে মাঝে মাঝেই রয়েছে সুন্দর সুন্দর ফোয়ারা, যার কিছু কিছু এখন বন্ধ রয়েছে, হয়তো বিকেলের দিকে লাইট জ্বললে তার সাথে সাথে চালাবে, তখন ভালোই লাগবে। শেয়ার করব আমরা যদি থাকি তখনও অবধি। আর তার সাথে রয়েছে আমাদের মতন পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে সুন্দর সুন্দর বসে খাওয়া এবং এনজয় করার মতন জায়গা। দেখো কত লোকজন এখানে ঘোরাঘুরি করছে, দেশ বিদেশ থেকে সবাই এসে এই জায়গাটায় সুন্দরভাবে এনজয় করছে। এই দেখো এখানে যে স্ট্যাচুটা রয়েছে সেটা কিন্তু রাজা স্টানিস্লাসের। পায়েরটা একবার ভালো করে ঘুরে দেখি। আজকে রোদ নেই, ভালোই হয়েছে, মেঘলা ওয়েদার, খুব একটা কষ্ট হচ্ছে না হাঁটতে। তারপর হাওয়া তো এখানটা প্রচন্ড বেশি। এখন আমরা যে স্কোয়ারটায় রয়েছি এটাই হচ্ছে ফ্রান্সের নানসির প্লেস স্টানিস্লাস, যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নথিভুক্ত নাম। দেখতেই পাচ্ছ সুন্দর গেটটা সামনে। নানসির শহরের এই প্লেস স্টানিস্লাস জায়গাটা কিন্তু বেশ পপুলার। এখানে কিন্তু যারা লোকাল লোকজন তারা এসে সুন্দরভাবে সময় কাটায়, আর ফ্রান্সে ঘুরতে আসলে অনেকেই ডে ট্রিপ করতে আসে। 1800 শতকে পোল্যান্ডের রাজা তথা প্রাক্তন যোদ্ধা স্টানিস্লাস এটি নির্মাণ করেছিলেন, তার নাম অনুসারেই এটির নাম হয়েছে। এর মেইন উদ্দেশ্য হলো চারিদিকে সুন্দর সুন্দর এরকম স্থাপত্য, তার সাথে সোনালী রঙের গেট আর লোহার কাজকর্ম করা চারিদিকে, আর রয়েছে মাঝে মাঝে কিছু ফোয়ারা, আর তার সাথে সুন্দর সুন্দর গার্ডেন। স্টানিস্লয়ের যে বাসভবনটা সেটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। আমরা জানি না মিউজিয়ামে ঢুকতে পারবো কিনা, কারণ জ্যাক নিয়ে অনেক সময় অ্যালাউ থাকে না। তো পুরোনো দিনের এই যে সোনালী রঙের কাজ করা, তার উপর লোহার বিভিন্ন রকম গম্বুজ যেগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত কত সুন্দর রয়েছে। কালারগুলো দেখো আর কাজগুলো দেখো, বেশ দারুণভাবে মেনটেন করেছে। আর এই মাঝখানে যে স্ট্যাচুটা দেখছো এটাই হচ্ছে যোদ্ধা তথা প্রাক্তন পোল্যান্ডের রাজা স্টানিস্লাস। পুরো স্কোয়ারটা তোমাদের একবার ক্যামেরার সাহায্যে ঘুরে দেখাই, কতটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে দেখো। আর সবকটাই এরকম সাদা সাদা পুরোনো দিনের পাথরের বিল্ডিং, আর মাথায় রয়েছে এরকম লোহার কারুকার্য করা বিভিন্ন স্থাপত্য, তার সাথে সোনালী রঙের এই বড় বড় গেট। এরকম কর্নারে 2-3টে গেট রয়েছে যেগুলো দিয়ে মেন সিটির সাথে তুমি কানেক্ট করতে পারো। অনেকেই আসছে হেঁটে বা সাইকেল নিয়ে, কিন্তু গাড়ি এখানে অ্যালাউ নয়। ওই গেটের বাইরে অবধি অনেকে দেখছি গাড়ি নিয়ে আসছে, কিন্তু তারপর এখানে তুমি পায়ে হেঁটেই আসতে পারবে। এবার আমরা প্রাসাদের যে বাসভবন সেখানটা যাব, সেটা একটা জাদুঘরে পরিণত হয়েছে। স্কোয়ারটি মূলত শহরের পুরনো এবং নতুন অংশকে কানেক্ট করার জন্যই তৈরি করা হয়েছিল। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই সুন্দর জায়গাটির নাম তোমরা পাবে। আর বর্তমানে এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের কেন্দ্র হয়ে উঠেছে। এখানেই বিভিন্ন রকমের কার্নিভাল থেকে শুরু করে অনুষ্ঠান এবং পর্যটকদের ভিড় তো লেগেই থাকে সারা বছর। এবার চলো রাজার তথা যোদ্ধার যে বাসভবনটা ছিল সেটা ভেতরটা একটু দেখে আসি। ডগ নিয়ে হয়তো আমরা মিউজিয়াম অবধি যেতে পারবো না, তো ভেতরের গার্ডেনটা আর প্যালেসের ভেতরে যেখানে সবাই হাঁটাচলা করছে সেই জায়গাটা অবধি যাব। তো তোমাদের জাস্ট দেওয়ালের কাজকর্মগুলো এবং এখনো পর্যন্ত কি সুন্দরভাবে এরা মেনটেন করে রেখেছে পুরোনো দিনের সেই পাথরের কাজ, সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। আমার তো দেখে দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা একবার প্লিজ শেয়ার করো। স্কোয়ার থেকে প্যালেসের ভেতরে আসার জন্য মেন গেটটা দেখো, কত উঁচু উঁচু দেওয়াল পাথরের। আর এই দেখো এটা হচ্ছে প্যালেসে ঢোকার মেন গার্ডেন। এই যে দুপাশে সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো, এখান দিয়েও গাড়ি চলাচল করছে। তো মাঝখানে একটা রাস্তা রয়েছে, এটা কানেক্ট করছে শহরের সিটি সেন্টার। আকাশটা মেঘলা হয়ে আছে, সানি ওয়েদার থাকলে হয়তো এই গোল্ডেন কালারের সাথে সাদা প্যালেসের কম্বিনেশনটা বেশ সুন্দর লাগতো। তো এটা হচ্ছে দুই পাশে গাছ দিয়ে সাজানো প্যালেসের গার্ডেনটা। দুই ধারে বসার জায়গাও করা রয়েছে। অনেকে এখানে হাঁটতে এসছে দেখলাম, যারা লোকাল লোকজন তারা এসে রেস্ট নিচ্ছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা রঙের যে বিল্ডিংটা, ওটাই হচ্ছে এখন মিউজিয়াম। আগে এটা রাজার বাসভবন ছিল। তো এবার আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে দেখি এখানে কিছু টুকটাক জিনিস কেনা যায় কিনা। তো এখানে দেখলাম খুব সুন্দর ম্যাকারনের দোকান রয়েছে। দোকানটা বন্ধ আজকে সানডে বলে, থাকলে হয়তো আমরা কিছু কিনতাম। ফ্রান্সের ম্যাকারন তো সত্যিই ফেমাস। তো মিউজিয়ামের ভেতরটা আমরা ঢুকতে পারলাম না, ওখানে বড় ডগ অ্যালাউ নয়, ছোট ডগ হলে
তুমি কোলে ক্যারি করতে পারো, সেরকম ডগ হলে তুমি নিয়ে ঢুকতে পারো। তো আমাদের এমনিতে মিউজিয়ামে খুব একটা ইন্টারেস্টও থাকে না, আমরা যেখানেই ঘুরতে যাই মিউজিয়ামগুলো বাইরে থেকেই দেখি, ভেতরে খুব একটা ঢুকি না, বোর লাগে। দোকানপাটগুলো খোলা থাকলে হয়তো কিছু কেনাকাটি করতাম। যাই হোক, সানডে আনফর্চুনেটলি সব বন্ধ। তোমাদের লাইটিংগুলো একবার দেখেই নিই, এখানে স্পটলাইটের জন্য করা রয়েছে, রাত্রে যখন লাইটগুলো জ্বলবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। দেখো, ইস্টারের উইকেন্ডে আমাদের আজকে নানসিতে ডে ট্রিপ, এখানেই আমি শেষ করছি ভিডিওটা। পেছনেই দেখতে পাচ্ছ স্কোয়ারটা, এটাকেই বলা হয় স্টানিসলাস। সরি, আমি ঠিক প্রোনাউন্স করতে পারছি না, নামটা লিখে দেবো তোমাদের ডিসক্রিপশনে। ফ্রেঞ্চ নাম এমনি কঠিন। যাই হোক, এই স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখানকার মেইন স্কোয়ার। তো আমরা মোটামুটি 6:30 বাজতে চলেছি, এখনো সানডাউন হয়নি, ভালোই আলো রয়েছে। আলো থাকতে থাকতে আমরা বাড়ি ফিরবো, 2.5 ঘন্টা লাগবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে। কেমন লাগলো তোমাদের প্লিজ থেকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে প্লিজ ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে এরকম অনেক নতুন জায়গা এক্সপ্লোর করতে, জার্মানি এবং জার্মানির আশেপাশের অনেক নতুন নতুন জায়গায় যে ট্রিপ সম্বন্ধে জানতেও তোমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।